হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব পিএইচপিতে অ্যারে নিয়ে। অ্যারে আমরা নিয়ে আলোচনা করি নাই, জাভাস্ক্রিপ্টে আলোচনা করছি। এই পর্বে আমরা জানব অ্যারেটা কি। তো অ্যারেটা জানার আগে আমরা একটু সহজে যদি চিন্তা করি, তাহলে দেখো আমরা মোটামুটি একটা ভেরিয়েবলের ভিতরে কয়টা মান রাখতে পারি। যেমন ধরো ইউজার সমান চিহ্ন দিলাম। এখন আমরা এখানে স্ট্রিং পাস করব। ধরো আমি স্ট্রিংয়ে কয়েকটা ইনফরমেশন দিতে পারি। তো এইখানে আমরা কয়েকটা ইউজার দিতে পারবো, যেমন দুইটা দিতে পারি। যেমন করিম নামে কিছু একটা ইনফরমেশন রাখলাম, এটাকে আমরা সর্বশেষ কি ইকো করব, তাই না? যেমন আমরা কি করলাম, ইউজার দিলাম, ইউজার দিয়ে দেন আমরা এটাকে সেমিকোলন দিলাম, জাস্ট রিলোড দিলে করিমটা শো করলো। কিন্তু এখানে কি ইচ্ছা করলেই আমরা কমা দিয়ে অনেকগুলো ভেরিয়েবল দিতে পারবো, এরকম কিছু আছে? অবশ্যই নাই, আমরা এটা শিখি নাই। তো অ্যারেটা হচ্ছে ঠিক এরকম একটা পদ্ধতি। অ্যারের মাধ্যমে আমরা স্ট্রিংয়ের ভিতরে একাধিক মান বসাইতে পারবো, যেগুলোকে আমরা কি বলো তো, এগুলোকে আমরা ইনফরমেশন বসাইতে পারবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে যে কোনো একটা ভেরিয়েবলের নাম নিব, ডিক্লেয়ার করব, দেন এখানে আমরা অ্যারে লিখব। কোথায় অ্যারে লিখব? দেখো এখানে আমরা অ্যারে লিখব। আচ্ছা, অ্যারেটা লেখার আগে এখানে আমরা প্রথমে যে কাজটা করব, এটা বাদ দিলাম। আমরা এখানে অ্যারে লিখব। অ্যারে, এই যে দেখো অ্যারে লেখার পর আমরা এখানে প্যারেন্থেসিস যেটাকে বলে সেটা আমরা দিব। ওকে, প্যারেন্থেসিস দেওয়ার পরে আমরা এখানে সেমিকোলন দেব। সেমিকোলন দেওয়ার পরে এইটার ভিতরে আমরা এখন ইন্টিজার পাস করি, অথবা তোমার নাম্বার পাস করি, অথবা স্ট্রিং বা কারো নাম পাস করি, এটা হচ্ছে আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন আমরা যদি স্ট্রিং পাস করা শিখি, তাহলে দেখো আমরা দিব রহিম, দেন আমরা কমা দিয়ে আবার এর ভিতরে দিব করিম। হ্যাঁ, রহিম করিম, দেন হচ্ছে আমরা দিলাম কামাল, শেষ। তাহলে মোটামুটি আমরা এই তিনটা ইনফরমেশন আমরা দিছি। এখন রিলোড দিই, দেখো আমাদের এখানে কি শো করতেছে বলো তো? আমাদের এখানে একটা ওয়ার্নিং শো করতেছে, বলতেছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন 5, বাট আমাদের এখানে এটা কাজ করতেছে না। এর কারণ হচ্ছে আমরা সরাসরি এখানে ইউজার নামে যে অপশনটা আছে, এটাকে অন্যান্য ক্ষেত্রে ইকো করলে এই জিনিসগুলো শো করতো, তাই না? বাট আজকে এই বিষয়গুলো শো করবে না। এখন কেন শো করবে না সেটা আমরা জানি। ধরো এটাকে আমরা প্যারেন্থেসিসের ভিতরে রাখলাম, এখন রিলোড দেই, এখনও তো শো করতেছে না। তাহলে কাজটা কি? হ্যাঁ, কাজটা অবশ্যই আমাদের জানতে হবে, তাই না? সেটা যদি আমরা না জানি, আমরা জাস্ট কাউন্ট লিখব। কাউন্ট লিখে জাস্ট এন্টার দিব। ওয়াও, হয়ে গেল। আচ্ছা, এখন আমরা তো এই জিনিসগুলো শিখি নাই কাউন্ট দিয়ে। আমরা শিখছি কি, একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের ভিতরে কিছু ডিক্লেয়ার করব, দেন সেগুলো আমরা ইকোর মাধ্যমে শো করব। বাট আমরা যখন কাউন্ট ছাড়া দিলাম তখন তো আমাদেরকে একটা ওয়ার্নিং দেখাইলো, বললো অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইন 5 নাম্বার লাইনে। এখানে একটা ভুল বলছে, তাই না? তো এই জন্য আমাদেরকে কাউন্ট দিতে হবে। এখন তারা এখানে বুঝাইছে কয়টা আমরা এখানে ইনফরমেশন দিচ্ছি, 3টা, রাইট? 3টা ইনফরমেশন। এটার সিরিয়াল হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এটাকে যখন আমরা তোমার কাউন্ট করব, বাট এমনিতে এখানে কয়টা আছে? 3টা ইনফরমেশন আছে। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলোকে আমরা তো কাউন্টিংয়ের ভিতরে শো করাইলাম। এখন আমরা চাচ্ছি এই জিনিসগুলোকে সরাসরি, যেমন রহিম, করিম, কামাল, এই নামগুলো শো করাইতে। তো এই নামগুলো শো করাইতে হলে আমাদের কি করতে হবে? আমরা সিম্পলভাবে এটা তুলব, এই যে এতটুকু অংশ তুলব। তোলার পরে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা জাস্ট এটার পজিশন বলে দিব। আমরা প্রথমটার পজিশন হচ্ছে 0, তারপর 1, তারপর 2, এরকম যতই কাউন্টিং থাকুক। হ্যাঁ, ধরো এখানে আমরা আরও একটা দিলাম জামাল দিলাম, কামাল, রহিম, করিম, কামাল, জামাল দিলাম। 4টা কাউন্ট হইল, রাইট? এখন এটার পজিশন 0, এটা 1, এটা 2, এটা 3। ওকে, এখন আমি 0 দেই। 0 দিলে দেখবা রিলোড দিলে ওই যে রহিম শো করলো। দেন এখন যদি আমি করিম শো করাই, এটার কাউন্টিং নাম্বার হচ্ছে কত দেখছো? সবার শেষেরটা আমি যদি 3 নাম্বারটা দিই, তাহলে দেখো আমাদের জামাল দেখাচ্ছে।
এগুলো কিন্তু মোটামুটি আমরা জানি। কেমনে জানি? আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টে এগুলো টুকটাক শিখেছি, তাই না? আচ্ছা, জাভাস্ক্রিপ্টের সাথে পিএইচপির মোটামুটি অনেকটা মিল আছে, তো এই জিনিসগুলো কিন্তু মিল আছে। আচ্ছা, এখানে তাহলে কি শো করলো বলো তো? ইউজারে 0 1 নাম্বারটা শো করলো। এখন আমরা চাচ্ছি রহিম করিম সবারটাই শো করুক, রহিমটা শো করলো, এখন করিমটা শো করাবো। তো করিমটা কি আমরা জাস্ট ইউজার এভাবে লিখে দিলেই হবে? এই যে এরকম ইউজার যদি আমরা লিখি, সরি কই গেল? আচ্ছা, এখন আমরা ধরো ইউজার এতটুকু কপি করে জাস্ট একটা স্পেস দিয়ে এখানে লিখলাম। হ্যাঁ, এখানে জাস্ট একটা স্পেস দিয়ে এখানে লিখলাম। তাহলে দেখো তো ওয়ার্নিং দিছে, কারণ কি এখানে দেখো কোনো বাধ্যবাধকতা নাই বা আলাদা কোনো ফাংশন করি নাই। তো আমরা কি করতে পারি? কনকেটেনিং করতে পারি, কনকেট, যেটা আমরা অলরেডি জানি। তো এখানে জাস্ট আমরা একটা দেখো কি দিলাম, দেখছো? ওই যে একটা ডট চিহ্ন দিলাম, এটা কনকেটেনিং করলাম, এই যে দ্বিতীয়টা আসলো। এখন এইখানে আমরা একটা স্পেস দিতে পারি, কোথায় বলো তো? এই যে রহিমের জায়গায় একটা স্পেস দিলে এখানেও স্পেস হয়, ঠিক আছে? পরে আমরা চাচ্ছি 1 নাম্বারটা শো করাইতে, দেখো রহিম করিম শো করলো। তারপরেরটা যদি আমরা করি, জাস্ট এতটুকু কপি মারলাম, দেখো কপি মারলাম, আরেকটা কপি, যেহেতু 4টা ইনফরমেশন, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এই যেভাবে দিলাম। দেওয়ার পর দেখো রিলোড দিছি, 4 জনের নাম এখানে চলে আসছে। জাস্ট আমরা এখানে ওই যে নামের পরে স্পেস না দিলে একসাথে লেগে যায়। দেখো এখানে কি আছে? রহিম করিম কামাল জামাল, সবগুলি কিন্তু এখানে শো করলো। আসলে অ্যারে পাসগুলোকে এইভাবেই শো করাইতে হয়। তো এই গেল একটা অংশ। এখন আমি চাচ্ছি সব কিছুকেই শো করাইতে, ঠিক আছে? সব কিছুকেই শো করাইতে। তো সেক্ষেত্রে আমি কি করব? তো সেই ক্ষেত্রে আমার কিছুই করার নাই, জাস্ট আমি এখানে কাউন্টিং নাম্বারগুলো দিব, দেন এখানে শো করবে। একসাথে সবগুলোকে শো করানোর অপশনটা নাই, ওকে? আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা দেখলাম। এখন আমরা জানতে চাচ্ছি এগুলো আসলে আমরা যে লুপের কথা বলেছিলাম, ফর লুপ, হ্যাঁ, এই ফর লুপের ভিতরে এগুলো অ্যাকচুয়ালি কাজ করে কিনা, ঠিক আছে? ফর ফাংশন যেটা ফর লুপ, তো এই ফর লুপের ভিতরে দেখি আমরা কিভাবে কাজ করে। তো এই ফর লুপের ভিতরে আমরা কিভাবে কাজ করে সেটা একটু দেখার ট্রাই করি। দেখো এখানে আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিছি, পরে আরও একটা ভেরিয়েবল নিব, যে কোনো নাম দিয়ে, ধরো নেম দিলাম, কথার কথা, হ্যাঁ, না এটাকে আমরা নেম দিলাম, নেম ভেরিয়েবল দিলাম, অথবা নেম ভেরিয়েবল দিলাম, নেম বড় দিতে পারি, ছোট দিতে পারি। দেন এখানে দেব আমরা ইউজার ভেরিয়েবল, ওকে? আচ্ছা, এখানে জাস্ট আমরা নেম দিলাম, তাহলে ঠিক আছে। এবার আপাতত এখানে কোনো ভয়ের কিছু নাই, তা মোটামুটি চেঞ্জেস আছে। আচ্ছা, এখানে চেঞ্জেস নাই, সেটাও কারণ আছে, কারণ হচ্ছে তোমার নেম দিলাম 1 দিলাম, নেম ভ্যালু 1। আচ্ছা, তারপরে ইরোর আসছে, কারণ হচ্ছে আমরা নেমটা এখানে নেম বড়, এখানেও নেম বড় দিলাম, ওকে? তারপরেও কারণটা আমরা একটু খেয়াল করি কোথায় আছে। আচ্ছা, কারণটা হচ্ছে এই যে ইউজার, হ্যাঁ, আচ্ছা, এখানে 2টা ভেরিয়েবল আছে, দেখো এই যে, এবার ঠিক আছে, ওকে? এখানে আমরা আরও একটা ভেরিয়েবল পাস করব, সেই ভেরিয়েবলটার নাম দেব ইউজার, দেন সমান চিহ্ন দিলাম। দেওয়ার পরে এখানে আমরা দিতে পারি, এটাকে আমরা কি করব? কাউন্ট করব, হ্যাঁ, এটাকে আমরা কাউন্ট করব। তো আমরা কিভাবে করি? কাউন্ট, COUNT, কাউন্ট, দেন আমরা প্যারেন্থেসিসের ভিতরে এটাকে রাখি সবসময়, যেটা আমরা করতেছিলাম আর কি, রাখলাম। এবার ঠিক আছে, কাউন্ট করলাম, ওকে? আচ্ছা, ঠিক আছে, এতটুকু পাস করলাম। এখন আমাদের এখানে 2টা ভেরিয়েবল তৈরি হলো, একটা হচ্ছে নেম ভেরিয়েবল, একটা হচ্ছে ইউজার ভেরিয়েবল। তো 2টা এখানে ভেরিয়েবল আমরা অ্যাড করলাম, একটা হচ্ছে নেম ভেরিয়েবল আর একটা হচ্ছে ইউজার ভেরিয়েবল, ওকে? আচ্ছা, তো নেম ভেরিয়েবলের ভিতরে অ্যারে দিয়ে আমরা 4টা নাম দিছি, আর ইউজারে বলছি আমরা ইউজারটাকে কাউন্ট করো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এগুলোকে ফর লুপে একটা অ্যাপ্লাই করে দিব। তো ফর লুপে অ্যাপ্লাই করলে আমরা এইটাকে বাদ দিলাম। ফর লুপে আমরা এখন কি বলবো? ফর লুপে বলে দিব, প্যারেন্থেসিস তো অবশ্যই দিতে হবে, দেন প্যারেন্থেসিস দেওয়ার পরে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে রাখবো, ঠিক আছে? আচ্ছা, রাখলাম।
ফর লুপের ডাবল একটা স্পেস দিয়ে এখানে রাখি, তাহলে বেশি ইজি হয়। ফর লুপের ভিতরে আমাকে বলে দিতে হবে, ধরো আমি যে কোনো একটা নাম দিলাম, হ্যাঁ যে কোনো একটা নাম দিব, এটার দিতে পারি এক্স। এক্স দিয়ে আমরা বললাম এক্স সমান 0 হইতে হবে, এটা কাউন্টিং নাম্বার 0 থেকে শুরু, তাহলে 0 এটা 1 2 3 0 থেকে শুরু হবে, দেন সেমিকোলন দিয়ে বলবো আবারও সেম হচ্ছে এক্স এর মান, হ্যাঁ তোমার কি হইতে হবে, এই ইউজার পর্যন্ত হইতে হবে, কি হইতে, ইউজার থেকে বড় হতে হবে, ওকে ইউজারের মানের সাথে বড় হতে হবে। দেন তোমার এটা দিব, তারপরে আমরা কি আমরা এক্স দিলাম, দেন ডাবল প্লাস ইনক্রিমেন্ট দিয়ে দিলাম, ওকে আচ্ছা দিলাম। এখন আমরা ইকো কি করব, ইকো আচ্ছা আমরা তো অবশ্যই ইকো করব, না করলে তো আমাদের ইকো মানটা বের হবে না। আমরা জাস্ট ইকো করব কি, ইকো করব কাকে, নেমকে, হ্যাঁ আমরা ইকো কাকে করব, নেমকে ইকো করব, ঠিক আছে আমরা নেমকে ইকো করব। দেখো ইকো নেম, তারপরে এর ভিতরে থার্ড ব্র্যাকেটে দেখো আমরা ওই যে এক্স ভেরিয়েবল এক্সটা, এই এক্সটাকে আমরা রাখবো, দেন সেমিকোলন দিয়ে দিব, গো সবার নাম চলে আসছে। এখন দেখো তো এতক্ষণ কিন্তু আমাদের কি করা হয়েছিল, আমরা একটু আগে যদি খেয়াল করে দেখি, আমরা একটু আগে কি করছিলাম একটু খেয়াল করো, আমরা এটা দেই নাই, দেন এইটাও দেই নাই, আমরা জাস্ট এই ক্ষেত্রে আমরা এটা বাদ দেই, এটাও বাদ দেই, হ্যাঁ এটাও বাদ দেই, এটাও বাদ দেই। এতক্ষণ আমরা যদি এটার দিকে একটু খেয়াল করে দেখাই, তাহলে তো এতক্ষণ আমরা কি করছিলাম একটু খেয়াল করে দেখো, এতক্ষণ আমরা এই যে কার্ডস বা যে কোনো কিছু একটা নেম দিছিলাম, এর ভিতরে 3টা নাম রাখছি, তখন এখানে কাউন্টিং নাম্বারটা দিতে হয়েছে, অর্থাৎ এগুলোর সিরিয়াল 0 1 2 3 এইভাবে দিতে হয়েছে। এটা দিলেই জাস্ট ওই নির্দিষ্ট আমাদের কাউন্টিং সিরিয়ালটা শো করতো। বাট এখন ফর লুপের মাধ্যমে আমরা কি করছি বা কি পাইছি, ফর লুপে আমরা পাইছি ইউজারের মাধ্যমে আমরা এখানে কাউন্টিং করছি, কাউন্টিং কয়টা যেটাই হোক 100 থাকলে 100, আচ্ছা সেটার মাধ্যমে আমরা ফর লুপে আসছি। ফর লুপে এইভাবে আমরা আমাদের পাসগুলো করছি। এখানে বলছি কি একটা ভেরিয়েবল হচ্ছে এক্স, এটা হচ্ছে ফর লুপের সিস্টেম, একটা ভেরিয়েবল হচ্ছে এক্স, এক্সের মানটা ইউজার বড় হইতে হবে এবং এক্স আকারে ইনক্রিমেন্ট হবে, বাড়তে থাকবে, এবং এটাকে আমরা ইকো করছি। ইকোতে আমরা বলে দিচ্ছি এখানে 0 1 2 3 এগুলো না বসায় এখানে বলে দিচ্ছি আমরা এক্স বলতে পুরো বারের মানটা, এই যে এক্সের ভিতরে হচ্ছে সবার মানটা চলে গেছে বাই ডিফল্ট, এখন এগুলা শো করতেছে। এখন আমরা যদি এখানে আরও খেয়াল করে আরও কমা দিয়ে যদি আমরা আরও দেই, কুদ্দুস দেই, কুদ্দুস দেখো কুদ্দুস সহ এখানে শো করবে, দেখছো শো করছে, কিন্তু কুদ্দুস সহ এখানে শো করছে, এই হচ্ছে বিষয়টা, ওকে ও আচ্ছা আচ্ছা এটা কুদ্দুসে পড়ে না, এইখানের স্পেস দিতে হবে, এই যে শো করলো। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো কিভাবে আমরা অ্যারেটাকে পাস করাই, অ্যারের মাধ্যমে কীভাবে কাজ শিখতে হয়, সেগুলো আমরা আরও ইন ডিটেলসে কাজ তো যখন করব প্রজেক্টের ভিতরে তখন তো দেখবই। থ্যাংক ইউ সো মাচ।